আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চেন কমন আসবে। সহায়ক আসাম পুলিশ পরীক্ষা, আসাম এডিআরি পরীক্ষা, টেট পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এরপর কোশ্চেন পাবেন। সেটা হচ্ছে সমাধান করা গণিত। তো অবশ্যই কোশ্চেনটা ভালো করে দেখবেন, স্কিপ না করা করি, তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে। তো চলুন শুরু করুন ভিডিও। তাহলে আমরা আরম্ভ করি এখন গণিত। আর প্রতিদিনই সকালে 5টা থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই লাইভে যুক্ত হবে। বারো বিয়োগ 6 প্লাস 4 মাইনাস 15 প্লাস 2 মাইনাস 3, তাহলে সমাধান করা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে আমরা সমাধান করব। তাহলে সমাধান করা হয়। আমরা কোশ্চেনটা সমাধান দুই
বারো সেভেন ষোলো আঠারো একুশ আর তিন চব্বিশ তাহলে মাইনাস প্লাসকে মাইনাস চব্বিশের থেকে আর 12 গেলি কত 6 তো মাইনাস 6 হবে ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে মাইনাস কিলো 6 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 6। তাহলে 6 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। যোগ 3 9 মাইনাস 5 গুণ 12 ভাগ 15 মাইনাস 3 পূরণ ও 4 ভাগ 6। তাহলে 4 যোগ 3 পূরণ 9 মাইনাস 5 পূরণ 12 ভাগ 15 মাইনাস 14 ভাগ 6 সমাধান করা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? চার যোগ 3 নং 27 ভাগ মাইনাস 5 12
15 মাইনাস 12 ভাগ 6। তাহলে আমরা হাল কোশ্চেনের সমাধান করি। প্রথমে আমরা 6 দুগুণ 6কে 6, 6 দুগুণ 12, 2, 15কে 15, 4 15 60। তাহলে তার পাশে লাইন রইল 4 ও যোগ 7 মাইনাস 4 ভাগ 2 ভাগ মাইনাস ও 2 রইল মাইনাস, তাহলে 2। তাহলে এখন আমরা পাবো কি 4 যোগ 27 আর 4 31 মাইনাস 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 কি প্লাস 6, প্লাস মাইনাস কি হয় মাইনাস 31 থেকে 6 গেলে কত 25। তাহলে কারেন্ট অ্যান্সার আসলো কি 25 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার 25। আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। 25 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো 25। তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ পরীক্ষার এরপর কোশ্চিন কমন আসবে। চলুন তার পরবর্তী কোশ্চিন। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হচ্ছে। একবারে তলে 3 নাম্বারটা প্রশ্ন করতেছে থেকে আমি কিস্তে করছে ধরা কোশ্চিনটা কি হয় তিন নাম্বারটা আচ্ছা কোশ্চিন হলো এটা সংখ্যা ইয়ার অর্ধাংশ যোগফল যোগফল 72। সংখ্যাটা কি কি
তাহলে এটা সংখ্যা ইয়ার অর্ধাংশর যোগফল ৭২ সংখ্যাটুকু আহ, খারাই একটু গা তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করবো ধরা হল ধরা হল সংখ্যাটা সংখ্যাটো এক্স এক্স এটা চাইছি কি অর্ধাংশ হুম, তো অর্ধাংশ হলে হাফ তাহলে এক্স ও প্লাস এক্স বাই টু ইকুয়াল টু ৭২ এখন দুইটা এক্স প্লাস ও এক্স ইকুয়াল টু ৭২ দুইকে দুই দুই টু এক্স প্লাস এক্স তাহলে দুইটা এক্স আর একটা এক্স কত লয় এক্স স্কোয়ার 3 এক্স না 3 এক্স ইকুয়াল টু ৭২ রাখ এক্স এর মান আমরা বাই করি ৭২ বাই 3 তাহলে ৭২ এর 3 কাটাকাটি করে কত যায় 3 দুগুণ 6 1 12 3 4 12 24 কাটাকাটি করার পর আমরা কি পেলাম এক্স ইকুয়াল টু 24 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 48 আছে অ্যান্সার বলা 48 আছে 48 তবে ভাই কই ভুল আছে এটা 48 কি হয়ে যাবে ভুল আছে দাও এর লেখা আছে দাও খাতা দাও টাকা করে না তাহলে আমরা তারপরের কোশ্চিন আলোচনা করি তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে তো চলুন শুরু করি আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয় অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভে ক্লাস করা হয় ম্যাথ সায়েন্স রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয় তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন আঠারো মাইনাস তৃতীয় বন্ধনী
8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস 4 মাইনাস 2 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী সমাধান করা। সমাধান করা 18 মাইনাস তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস প্রথম বন্ধনী 4 মাইনাস 2 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। এটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর এই সম্পর্ক আলোচনা। তো আমরা এখন কোশ্চিনটা সমাধান করব। প্রথমে আমরা এই বন্ধনীর প্রথম বন্ধনীর কাম আগে করব। তাহলে এই জায়গায় 18 মাইনাস তৃতীয় বন্ধনী রাখলাম 8 মাইনাস ও দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস মাইনাস তাহলে প্রথম বন্ধনীর কাম হলো 4 থেকে 2 গেলে 2। তো প্রথম বন্ধনীর কাম শেষ আসলো। এখন কত? দ্বিতীয় বন্ধনী আসলো। কি আসলো? দ্বিতীয় বন্ধনী আসলো। অর্থাৎ প্রথম বন্ধনীর কাম শেষ হওয়ার পর প্রথম বন্ধনীটা আমরা তুলে দিলাম। তাহলে তারপরে আসলো আমাদের পরের লাইনে আবার আমরা 18 লিখলাম মাইনাস তৃতীয় বন্ধনী লিখলাম আবার 8 মাইনাস। তাহলে এখন এই যে দ্বিতীয় বন্ধনীর কাম, দ্বিতীয় বন্ধনীর ঘরে আছে 5 বিয়োগ 2 অর্থাৎ 5 মাইনাস 2। 5-এর থেকে 2 বাদ দিলে থাকে কত? 3। দ্বিতীয় বন্ধনীর কাম শেষ, আমাদের আসবো তৃতীয় বন্ধনী। ক্লিয়ার? তাহলে এখন তারপরে আমরা আসবো 18 মাইনাস চিহ্ন আমরা মাইনাস ব্যবহার করব। তৃতীয় বন্ধনীর ভিতরে কি সংখ্যা আছে? 8 আর মাইনাস 3 অর্থাৎ 8-এর থেকে 3 গেলে থাকলে কত? 5। তাহলে তৃতীয় বন্ধনী আমাদের কাম শেষ হলো। এখন হলো 18 আগে আছে কি মাইনাস প্লাস এবং এই সেট আছে কি মাইনাস। তাহলে 18 থেকে যদি 5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 13। আমাদের অ্যান্সার আসলো কত? 13। তাহলে ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো কত? 13। কারণ এই নিয়মও যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন একটা দুইটা কোশ্চিন থাকবে নিঃসন্দেহ। কোশ্চিন এর পরা কোশ্চিন থাকবে। হ্যাঁ, কোশ্চিন এটা না থাকলেও কিন্তু বন্ধনী দিয়ে পরীক্ষায় কোশ্চিন থাকবেই। নিয়মগুলা জানা থাকলে যে কোনো গণিত আসুক সেটা সমাধান করা অতি সহজ হবে। চলুন তার পরবর্তী গণিত আমরা আলোচনা করি। তার পরবর্তী আমরা আলোচনা করি। 24 ভাগ 7 প্লাস 20 ভাগ প্রথম বন্ধনী 6 5
তিন দীর্ঘমাত্রা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর সমাধান করা। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি করা লাগবে, প্রথম বন্ধনী কাম আগে করা লাগবে। তো সেই নিয়ম অনুযায়ী আমরা সমাধান করে যাব। 24/7 তৃতীয় বন্ধনী প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ভাগ প্রথম বন্ধনী 6 মাইনাস 5 মাইনাস 3, অর্থাৎ 5 আর 3-এর উপরও দীর্ঘমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা এই দীর্ঘমাত্রা কিভাবে প্রথম আমরা সমাধান করব। প্রথমে প্রথম বন্ধনী কাম শেষ করব, কিন্তু প্রথমে আমরা এই দীর্ঘমাত্রা কামটা আগে শেষ করা লাগবে। তার জন্য আমরা কি করব, 24 ভাগ তৃতীয় বন্ধনী 7 ও প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ও ভাগ প্রথম বন্ধনী 6 মাইনাস 5-এর থেকে 3 গেলি 2, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী থাকলো। প্রথম বন্ধনী কাম আমাদের কেউ নাই, শেষ নাই, যেহেতু আরও একটা সংখ্যা আছে, আরও একটা লাইন করা লাগবে। তাহলে এখন আমরা 24 ও ভাগ তৃতীয় বন্ধনী 7 ও প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ও ভাগ, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে এখন কি আছে, মাইনাস আছে, অর্থাৎ 6 থেকে যদি 2 বাদ দেওয়া যায় কত থাকতো, 4। প্রথম বন্ধনীর কাম সম্পূর্ণভাবে শেষ হলো। তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে আমরা আবার 24 লিখলাম ও ভাগ তৃতীয় বন্ধনী আছে 7 ও প্লাস। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কামটা আমরা এখন সমাধান করব। কিভাবে? দ্বিতীয় বন্ধনী ঘরে আছে কি 20 ভাগ 4, তাহলে আমরা এই দুটা সমাধান করব। 4 কে 4, 4 5 20, তাহলে দ্বিতীয় বন্ধনী থাকলো কি 5, তাহলে আমরা কি লিখব, কোন প্লাস 5 ও তৃতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনী আমাদের উঠে গেলে একটা করে বন্ধনীর কাম আমরা করব আর সেটা শেষ করে দিব, ওটা থাকবে না। তাহলে আমরা তৃতীয় বন্ধনীতে আসলাম। আবার পরের লাইনে আমরা কি করব, 24 ও ভাগ তৃতীয় বন্ধনী 7 আর 5 হতেছে কত, 12। তাহলে 12 হলে আমাদের তৃতীয় বন্ধনী কাম শেষ। তাহলে আমরা তৃতীয় বন্ধনী আর ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এখন রইল 12 ভাগ এবং 24। তাহলে 12 কে 12, 12 দুগুণ 24, তাহলে 2। আমাদের অ্যান্সার আসলো কি, 2 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 2 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, আসলো কত, 2। 2 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, 2। তো অবশ্যই ক্লাসটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চেন কমন আসবে। আর নিয়ম যদি জানা থাকে তো অবশ্যই গণিত সমাধান করতে একেবারে সহজ হয়। তো যার কারণে আমাদের এই চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। লাইভে ক্লাস করা হয় ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তাহলে তার পরবর্তী কোশ্চেন আলোচনা করি।
24 ভাগ 6। সাত প্লাস 20 ভাগ 5 ভাগ 5 মাইনাস 2 সমাধান করা। 24 ভাগ তৃতীয় বন্ধনী 7 প্লাস দ্বিতীয় বন্ধনী 20 প্লাস 5 মাইনাস 6 মাইনাস 2 ও প্রথম দ্বিতীয় আর তৃতীয় সমাধান করা। প্রথম দ্বিতীয় আর তৃতীয় কি করা? সমাধান করা। তাহলে আমরা এখন কোশ্চেনটার সমাধান করব। 24 ভাগ তৃতীয় বন্ধনী 7 ও প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ও ভাগ 5 মাইনাস 6 থেকে 2 গেলে 4, 6 থেকে 2 গেলে কি হবো? 4। প্রথম বন্ধনীর কাম শেষ হইল, এখন রইল দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী রইল। তাহলে তারপরে আমরা 24 ও ভাগ তৃতীয় বন্ধনী 7 ও প্লাস আমরা দ্বিতীয় বন্ধনীর কামটা আগে করব। 4 5 কে 5, 4 5 20। তাহলে দ্বিতীয় বন্ধনী 4 মাইনাস চিহ্ন এবং 4 রইল দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তাহলে তারপরের লাইন আসলো 24 ও ভাগ তৃতীয় বন্ধনী 7 ও প্লাস 4 থেকে 4 গেলে কি আসে? 0। দ্বিতীয় বন্ধনী 7 তৃতীয় বন্ধনী। তাহলে এখন কি আসলো? 24 ও ভাগ তৃতীয় বন্ধনী 0 7। তাহলে এখন 7 দিয়ে 24-এ কাটাকাটি করা লাগে। তাহলে যদি 24-এ কাটাকাটি করা যায়, 7 দিয়ে আসবে কত? 3 7 21, 3 পয়েন্ট যায় না 0, 4 7 28 আসলো 2, আবার 0 2। তাহলে আমরা এটা দিয়ে কাটাকাটি করার পর আমরা পাবো 3.43 আমরা অ্যান্সার পাবো। যেহেতু আরও ফেরা আসে 2 আবার যাব, যার জন্য আমরা 1 পয়েন্ট আগে দিলাম। 3.43 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 3.43 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পর পরীক্ষাতে কোশ্চেন কমন আসবে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করলাম। আবার কোনো একটা নতুন ক্লাসে আবার দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।